কি এই কনকনে ঠান্ডাতে দুপুরবেলা গরম ভাতে এরকম এক প্লেট যদি বাটি চচ্চড়ি চিংড়ি মাছের হয় তাহলে কি মন্দ হয় না বলো। চলো এটা ঠাকমার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা কিন্তু পুরোপুরি বাংলাদেশের একদম বাঙাল বাড়ির একটা দারুণ রেসিপি। ছোট এরকম কুচো চিংড়ি লাগবে এর জন্য। আর এখানে আমি 150 থেকে 200 গ্রাম চিংড়ি মাছ পুরো পরিষ্কার করে ধোয়া বাছা করে নিয়েছি। গোটা জিরে, পেঁয়াজ, রসুন, আদা সবটা রেডি করে নিয়েছি মিক্সি গ্রাইন্ডার। এবার এর মধ্যে পেস্ট করে নেবো। গোলমরিচের গুঁড়োও দিতে পারো, গোটা গোলমরিচও দিতে পারো। তো এই পেস্টটা রেডি হয়ে গেছে। চলো এবার কড়াতে একটু তেলটা দিয়ে নিই। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা কিন্তু মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারো, তুলনামূলক টেস্টটা বেশি ভালো আসবে। আমার সর্ষের তেলে রান্না করা হয় না, ওই জন্য এই মুহূর্তে সর্ষের তেলটা আমার হাতের কাছে নেই। চলো চিংড়ি মাছ দিয়ে নিই। ধোয়া মোছা চিংড়ি মাছগুলোকে এবার হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে আর অবশ্যই পেস্টটাকে দিয়ে ভালো মতো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে চেষ্টা করেছিলাম যে মানে হাত দেবো না, কেন কি প্রচণ্ড ঝাল হয়েছিল এই পেস্টটা। আর বিশেষ করে বলবো, ঠাকমা কিন্তু এই রেসিপিটা করতো মানে নাক দিয়ে জল বেরিয়ে আসবে, জাস্ট এতটাই ঝাল ঠাম্মা করতো। কেন বাঙাল বাড়ির রান্না মানে কিন্তু ঝালের গল্প থাকবে। তো এইবার এটা ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো, আর ওদিকে কড়ায় তেলটাও একটু গরম হতে থাকবে। এই রেসিপিটা ঠাকমা করতেও মানে উনুনে, কাঠের উনুনে রান্না হয়ে গেলে টিফিন বক্সের মধ্যে এটা পেস্টটাকে দিয়ে একদম পুরো টাইট করে উনুনটাকে ঢেকে দিত, মানে ওই আগুনের মধ্যে দিয়ে রাখতো আর টাইট করে উনুনটাকে ঢেকে রাখতো। ব্যাস দারুণ লাগতো কিন্তু এই বাটি চচ্চড়িটা। মানে কি বলবো, মানে ঠাকমার মতো অতটাও টেস্ট আমি আনতে পারিনি, কেন ঠাকমা আরও বেশি মানে কড়া করে ব্যাপারটা করতো। তো এবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব, করেই আমি একদম ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে এরকম একটা গল্প এসেছিলো, কেন জলটা পুরো মরে যাবে, রসুনের নাইলে কাঁচা গন্ধটা যেন না থাকে, সেরকম করে আস্তে আস্তে কিন্তু কম ফ্লেমে, যেহেতু কাঠের আঁচ না এটা, গ্যাসে একদম লো ফ্লেমে, একদম লো ফ্লেমে কিন্তু আমি আস্তে আস্তে রেসিপিটা রেডি করেছি। চলো এবার প্লেটিং করে ফেলি। দেখেই বুঝতে পারছো কিন্তু দারুণ লোভনীয়। আর বিশেষ করে যারা চিংড়ি মাছ প্রিয় তাদের কাছে কিন্তু অনবদ্য লাগবে, বিশ্বাস করো, পুরো রাজকীয় স্বাদ। একটু ফুডি না হলে কিন্তু রান্না করতে ভালো লাগে না। সো আমি কিন্তু ভীষণ ফুডি, এবং রং বেরঙের রান্না করতে আর তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এই হয়ে গেল আমার আলটিমেট গল্প। এবার গরম ভাত আমি বেড়ে নিয়েছি, আর সঙ্গে কিন্তু বাটি চচ্চড়িটা নিয়ে নিয়েছি, অবশ্যই একটা কাঁচা লঙ্কা, কারণ এই রেসিপিটা কিন্তু যত ঝাল ঝাল খাবে তত কিন্তু টেস্টি লাগবে। দেখতে পাচ্ছ ভাতটা মাখছি, কেমন লাগছে দেখতে বলো। এরকম একটু অয়েলি অয়েলি ব্যাপারটা থাকবে। উফ, চলো খেয়ে নিই। আমি আর বুঝতে পারছি না, তোমরাও কিন্তু ঝটপট করে ট্রাই করে দেখতে পারো। থ্যাংক ইউ।